বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শনিবারের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট। পরমাণু আলোচনায় অগ্রগতি, প্রশংসা করল যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। শনিবারের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। ইরানে আগামী শনিবার ২১শে ফেব্রুয়ারির মধ্যে হামলা চালানো নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ১৮ ফেব্রুয়ারি তাদের মধ্যে আলোচনা হয়। এ সময় নিরাপত্তা কর্মকর্তারা জানান, এ সপ্তাহ শেষ হওয়ার আগেই রোববারের মধ্যে তারা ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত আছেন। সংবাদমাধ্যম সিবিএসকে পরিচয় গোপন রাখার শর্তেই এ তথ্য জানিয়েছেন এক কর্মকর্তা। তবে ট্রাম্প এই ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেননি বলে দাবি করেছেন তিনি। এছাড়া এই আলোচনার বিষয়কে পরিবর্তনশীল ও চলমান হিসেবে অভিহিত করেছেন তিনি, কারণ প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস এখন বিশ্লেষণ করছে, যদি হামলা চালানো হয় তাহলে ইরান এর প্রতিক্রিয়ায় কী ব্যবস্থা নেবে। এই হামলা মধ্যপ্রাচ্যে কী পরিণতি বয়ে আনবে সেটি নিয়েও তারা চিন্তিত। কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বৈঠকে নিরাপত্তা সম্পর্কিত বিষয়ের পাশাপাশি অর্থ ও জ্বালানি নিয়ে আলোচনা করা হবে। বৈঠকের ঘোষণাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে ঘোষণা দিয়েছেন রদ্রিগেজ নিজেই। খবর আল জাজিরার। পোস্টে তিনি বলেন, আমরা আমাদের জনগণের মঙ্গলার্থে বোঝাপড়া ও পারস্পরিক সুবিধার ওপর ভিত্তি করে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই। কলম্বিয়ার উত্তরের সীমান্ত এলাকা লা গুয়াজিরাতে পেত্রো জানান, তিনি রদ্রিগেজকে কুকুটা নামে সীমান্ত শহরে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, যেখানে তারা জ্বালানি সহযোগিতা ও অবকাঠামো সম্পর্কিত প্রকল্প নিয়ে আলাপ করবেন। পরমাণু আলোচনায় অগ্রগতি, প্রশংসা করল যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরানের আলোচকরা আগামী ২ সপ্তাহের মধ্যে নতুন প্রস্তাব নিয়ে ফিরবেন বলে মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমান হামলার হুমকির মধ্যেই এই আলোচনা শুরু হয়, যা বর্তমানে একটি সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি কমিয়ে দিয়েছে। নাম প্রকাশ না করে এক মার্কিন কর্মকর্তা বলেন, দুই পক্ষের মধ্যে বিদ্যমান ব্যবধানগুলো ঘুচাতে ইরান বিস্তারিত প্রস্তাব নিয়ে ফিরে আসবে। তবে তিনি সতর্ক করে বলেন যে এখনও অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনার বাকি আছে। পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, কিছু দিক থেকে এটি ভালো হয়েছে, কিন্তু অন্যান্য দিক থেকে এটা স্পষ্ট যে ট্রাম্প কিছু রেড লাইন বা চরম সীমা নির্ধারণ করে দিয়েছেন, যা ইরানিরা এখনও মেনে নিতে বা সেগুলো নিয়ে কাজ করতে রাজি নয়। তাই আমরা এই বিষয়ে কাজ চালিয়ে যাব। এর আগে এক বিবৃতিতে ইরান জানায়, একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তির শর্তাবলীতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সাধারণ ঐকমত্যে পৌঁছেছে, যার ফলে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং মধ্যপ্রাচ্যে ব্যাপক যুদ্ধের ঝুঁকির হ্রাস পাবে। তবে আলোচনার শুরু থেকেই এর পরিধি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের মধ্যে বিভ্রান্তি ছিল, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মার্কিন বিমান হামলার হুমকির মুখে তেহরানকে আলোচনায় বসিয়েছিলেন। মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় দ্বিতীয় দফার আলোচনা শুরুর দিনই যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজগুলো চাইলে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া সম্ভব। তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন আঘাত পেতে পারে যেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই বক্তব্যের প্রসঙ্গ তোলেন, যেখানে যুক্তরাষ্ট্র নিজেদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী বলে দাবি করেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধজাহাজ পাঠানোর কথা বলছে। যুদ্ধজাহাজ নিঃসন্দেহে বিপজ্জনক, তবে আমাদের কাছে এমন অস্ত্রও আছে যা সেই জাহাজকে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিতে পারে।
তেহরানের বিরুদ্ধে ট্রাম্পের সাম্প্রতিক হুমকি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর প্রেক্ষাপটে খামেনির এই মন্তব্য এসেছে। ট্রাম্প বলেছেন, আলোচনা ব্যর্থ হলে বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী রণতরী জেরাল্ড আর. ফোর্ড ওই অঞ্চলের উদ্দেশ্যে পাঠানো হবে।